রাতের আধারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংবাদিক সুজিত আচার্য। ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার 6 দুর্বৃত্ত। আহত সুজিত আচার্য জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমতলী থানার গেটে ধর্নার পাশাপাশি দেওয়া হলো ডেপুটেশন। পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে রাতের আধারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংবাদিক সুজিত আচার্য। সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষজন সহযোগিতার হাত বাড়ায়, যার কারণে 6 দুর্বৃত্তকে ধরা সম্ভব হয়েছে। পরবর্তীতে 6 জন দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে সাংবাদিক আক্রান্তের ঘটনায় আমতলী থানার সামনে ধর্নায় বসলেন সাংবাদিকরা। পরবর্তী সময়ে থানার ডেপুটেশনে মিলিত হয় সাংবাদিকরা। এডিজির তরফ থেকে এই হামলার পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিলে ধর্না তুলে নেওয়া হয়। পরে সাংবাদিকরা জিবি হাসপাতালে গিয়ে গুরুতর আহত সুজিত আচার্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকদের সাথে কথা বলেছেন সাংবাদিকরা। তার চিকিৎসা যাতে কোনো ধরনের ত্রুটি না হয় সেই দাবিও রাখেন প্রশাসনের কাছে। রবিবার রাতে মলয়নগর থেকে অনুকূল ঠাকুরের উৎসবের কভারেজ শেষে বাড়ি ফেরার পথে আমতলী থানা এলাকায় সিদ্ধাশ্রম এলাকায় চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত দল রাস্তার উপরে সুজিতকে রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এই প্রাণঘাতী হামলায় সুজিত আচার্য গুরুতর আহত হয়। দুর্বৃত্তরা তার গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় কিছু লোকজন বাড়ি ঘর থেকে বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এদের মধ্যে স্থানীয় লোকজনরা 6 জনকে আটক করতে সক্ষম হয়। ঘটনা নিয়ে গোটা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সাংবাদিকের উপর আক্রমণের এই ঘটনা জানানো হয় আমতলী থানায়। পরে 6 দুর্বৃত্তকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। দুষ্কৃতিকারীরা লোহার রড দিয়ে সাংবাদিকদের মাথায় এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করেছে। বর্তমানে সুজিত আচার্য জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আবারও দুর্বৃত্তদের হাতে সাংবাদিক আক্রান্ত হয়েছে খবর জানাজানি হতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিক মহলে। সমাজ বিরোধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলে আমতলী থানার সামনে ধর্নায় বসেন সাংবাদিকরা। বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার, সানিদেব রায় সহ অন্যান্য সাংবাদিকরা চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে দুর্বৃত্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলেন। পরবর্তী সময় থানায় ডেপুটেশনে মিলিত হন সাংবাদিকরা। সুজিত আচার্যের উপর এই আক্রমণের ঘটনায় প্রণব সরকার বলেন, সাংবাদিক সুজিত আচার্যকে খুন করার জন্য আক্রমণ করা হয়েছিল। তার গলার স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া হয়েছে। দুষ্কৃতিকারীরা সংখ্যায় 7 থেকে 8 জনেরও বেশি ছিল। বারবার সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। বরচমনি এলাকাতে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটে গেছে। 2 মাসের মধ্যে আবারও সুজিত আচার্যের উপর আক্রমণ। এক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সাংবাদিকরা কি শহরের উপরে কাজ করতে পারবে না? প্রশ্ন তুললেন প্রণব সরকার। পাশাপাশি তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা আজ বিঘ্নিত, তাই পথে বসতে বাধ্য হয়েছে সাংবাদিকরা। এক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং নিচ্ছে এ ব্যাপারে এসপি কে জবাবদিহি করতে হবে। কারণ যখন যার মনে হচ্ছে তারাই সাংবাদিকদের উপর আক্রমণ করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে এসপি কে। এর আগেও রাজ্যে 2 জন সাংবাদিক খুন হয়েছে। আবার এই ধরনের ঘটনা ঘটুক সেটা কখনোই কাম্য নয়। অবস্থান করছেন আমরা আপনারা সবাই জানেন যে টাইমস 24-এর যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে ব্রুটালি অ্যাটাক করা হয়েছে। ওকে মানে প্রাণে মারার জন্য, প্রাণে হত্যা করার জন্য ওকে ব্রুটালি এই ছবিগুলো দেখেন, আপনারা দেখেন, এই ছবিগুলো দেখেন কীভাবে ওকে কীভাবে ওকে মারা হয়েছে। এই দেখেন কীভাবে ওকে মারা হয়েছে। লোয়ার রড দিয়ে, আর্মস দিয়ে ওকে তুলে মারা হয়েছে। ওর একটা স্বর্ণের চেন ছিল, চেনটা ওরা নিয়ে গেছে এবং এগুলো 7-8 জন ছিল। তো আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায়, ওরা পালিয়ে গেছে। তো আমাদের দাবি যেটা, সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে আমতলী থানাতে, যেহেতু ঘটনাটা আমতলী থানা এলাকায় হয়েছে। তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে, ঘটনাস্থলে আসতে হবে। এর আগে এই যে প্রসেনজিৎ তারার উপর অ্যাটাক হয়েছে 3 জনের উপর মঠচুমনি এলাকাতে। তারপরে মনে হয় 2 মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর। তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না? আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি। আমরা আজকে আমতলী থানার সামনে ধর্নায় বসেছি, কারণ একটাই আমাদের দাবি, এসপিকে আসতে হবে। এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিকদের কোনো নিরাপত্তা থাকবে না, যে যা খুশি তবে যখন যা খুশি মেরে দেবে। এইটারই আমাদের একটাই দাবি যে এসপিকে আসতে হবে। আমরা থানাকে জানিয়েছি। আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে, এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন। তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আহত করার ব্যাপারে যেভাবে ব্রুটালি মেরেছি সাংবাদিকদের, এর আগেও 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই রাজ্যে। তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক, কিন্তু যেভাবে একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, কিছুদিন আগে খোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তীর হামলা করা হয়েছে, ব্রুটালি হামলা করা হয়েছে। ওর নাক পাক সব ফেটে গেছে।
এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি। আমাদের দাবি এসপি আসলে আমরা এসপির সাথে কথা বলবো, তারপর আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। ঘটনার পরিপ্রেক্ষিতে বরিষ্ঠ সাংবাদিক সনি দেব রায় জানান, রবিবার রাতে ভীষণভাবে আক্রমণ করা হয়েছে সাংবাদিক সুজিত আচার্যকে। পেছনে ধাওয়া করে সুজিতকে রড দিয়ে পেটানো হয়েছে। হিন্দি সিনেমাতে এই ধরনের ঘটনা দেখা যায়। শহরের নাগরিকদের নিরাপত্তা দায়িত্ব পুলিশ প্রশাসনের নাকে তেল দিয়ে ঘুমানোর কথা নয়। সাংবাদিকরা রাতে কাজ শেষ করে যখন বাড়ি ফিরে তখন রাস্তাঘাটে পুলিশের টহলদারি মোটেই পরিলক্ষিত হয় না। প্রশাসন এই জায়গাতে অত্যন্ত দুর্বল। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গত 20 থেকে 25 বছর ধরে সাংবাদিকরা ক্রমাগত আন্দোলন চালাচ্ছে, কিন্তু আরক্ষা প্রশাসন এখন পর্যন্ত সাংবাদিকদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নিতে পারেনি। সুজিতের উপর আক্রমণের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছে, আরো কয়েকজন বাইরে রয়েছে। আক্রমণের ব্যবহৃত হাতিয়ারগুলো এখনো উদ্ধার হয়নি। তাই পুলিশের কাছে দাবি জানানো হয়েছে অবিলম্বে ঘটনার জড়িত বাকিদেরকে গ্রেপ্তার করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে যাতে সঠিক ধারা প্রয়োগ করা হয় সেই দাবি রাখলেন সনি দেব রায়। আসার কারণ হচ্ছে যে কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে, সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে। ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা। এদেরকে রড দিয়ে পিটিয়ে, মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে, মারাত্মক। এটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায়। ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না। তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে, আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে, তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি, এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাই না। তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে, অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত 20 বছর 25 বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা জোরালো দাবি জানিয়েছি, আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন, আরও কয়েকজন বাইরে রয়েছে, যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এগুলি রিকভারি হয়নি। এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয়, যাতে করে আমরা বিচার পাই। উই আর হিয়ার অনলি ফর জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এদিকে সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় আগরতলা প্রেস ক্লাব পরিচালিত কমিটি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সোমবার ভোর রাতে পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপরে কিছু দুষ্কৃতিকারী প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালায়। এতে সুজিত আচার্য গুরুতর আহত হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছেন আগরতলা প্রেস ক্লাব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।